আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া, সবাইকে ইয়াসমিন কুকিং ব্লগে স্বাগতম। তো আজকে একটি শাহি গরম মশলার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা সামনে কোরবানির উপলক্ষে এই শাহি গরম মশলাটা প্রত্যেক রাঁধুনেরই দরকার। তো এই গরম মশলাটা আমি কিভাবে করব এবং কি কি উপকরণ নিয়েছি মশলার সম্পূর্ণ A to Z আমি বলে দেব। তো আমি এই মশলাটা কিভাবে করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো প্রথমে আমি এখানে জিরা নিচ্ছি 1 টেবিল চামচ, আর শাহি জিরা নিচ্ছি 1 টেবিল চামচ। এটা শাহি মিষ্টি জিরা, চাইনিজ খাবারের সাথে এই জিরাটা ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে ধনিয়া 1 টেবিল চামচ। এখানে নিয়ে নিচ্ছি এলাচ 1 টেবিল চামচ। এখানে নিয়ে নিচ্ছি 1 চা চামচ মেথি। দুইটা জায়ফলের গোটা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি স্টার মশলা। এখানে স্টার মশলা 4টা নিচ্ছি, কারণ স্টার মশলার ফ্লেভারটা স্ট্রং, বেশি দেওয়া যাবে না, আমি 4টা নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পোমরা, 4-5 টুকরা দিয়ে দিচ্ছি পোমরাটা। এখানে দিয়ে দিচ্ছি কাবাব চিনি, 1 চা চামচ দিচ্ছি কাবাব চিনি আমি। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পোস্ত দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জয়িত্রী দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকেও কম, 1 চা চামচের উপরে। এখানে কালো এলাচ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। মরিচ দিয়ে দিচ্ছি 6-7টি শুকনো মরিচ। আর এখানে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দারুচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টি। এখানে রাঁধুনি আর জোয়ান একসাথে 1 টেবিল চামচ। এখানে লং দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যেসব মশলার ফ্লেভারটা স্ট্রং বেশি এগুলি আমি 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি। আর অন্যগুলি আমি 1 টেবিল চামচ, কিছু কিছু মশলা আমি 1 টেবিল চামচের উপরে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে আপনারা খিচুড়ি, বুনা খিচুড়ি, পাতলা খিচুড়ি, কালা বুনা, গরুর মাংসের এবং শাহি যে কোনো রেজারা এই একটা মশলা দিয়ে করে নিতে পারেন। এখন মশলাটা আমি গরম করে নেব তাওয়ার মাঝে। লো মিডিয়ামে রেখেছি চুলাটা। তো লো মিডিয়ামে রেখে আমি মশলাটাকে হালকা টেলে নেব মশলাটা গুঁড়া করার জন্য। এই ঈদে আপনারা এই মশলাটা করে ঘরে রেখে দিতে পারেন। এই কোরবানি ঈদের এই মশলাটা দিয়ে কোরবানি ঈদের যত গরুর মাংসের শাহি রেজারা এই মশলাটা দিয়ে করা যায়। এই একটি মশলা দিয়ে মশলা মাপ মতো নিয়ে এভাবে করলে পরে রেখে দিলে ঈদের সময় আর বাড়তি ঝামেলা হয় না। এক মশলা দিয়ে সব কিছু রান্না করা যায়। তো আমি টালা হয়ে গেছে, আমি এখন আবার চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য। তো ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি হালকা ঠান্ডা করে নিয়েছি মশলাটা। গরম গরম ব্লেন্ড করতে নেবেন না, এটা শিলপাটারও বেটে নেওয়া যায়, গুঁড়া করে শুকনা করে গুঁড়া করে বেটে নেওয়া যায়, হামাল দিস্তা দিয়েও গুঁড়া করে নেওয়া যায়। তো আমি ব্লেন্ডারে করে নিচ্ছি।
তো আমি 5 মিনিটের মতো ব্লেন্ডার করব। ব্লেন্ডারটাকে থামিয়ে থামিয়ে করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি মশলাটাকে ঢেলে নিচ্ছি। প্রত্যেক গৃহিণীর এই মশলাটা একটা প্রয়োজনীয় রেসিপি। এই মশলাটা হাতের কাছে থাকলে গৃহিণীর খুবই রান্নার কাজে সহজ হয়ে যায়। এখন আমি একটি বয়মে নিয়ে নেব, কাচের বয়মে। কাচের বয়মে এই মশলাটা প্রায় আপনারা 3 থেকে 4 মাস রেখেও খেতে পারবেন। মশলার ঘ্রাণ এবং স্বাদ ঠিকই থাকবে। এই যে এই কাচের বয়মে আমি রেখে দেব। আর মশলাটা কাচের বয়মে এবং ঠান্ডা জায়গায় রাখতে হবে। নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন। 3 মাস অনায়াসে মশলার কোনো চিন্তা করতে হবে না। এটা দিয়ে রান্না করে নিতে পারবেন। এই মশলাটা দিয়ে যাদের বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, তারা একটু বেশি মশলা বেশি করে নিলেই হবে। তোমার বয়মটা পুড়ে গেছে। আমি এখন ঢাকনাটা মেরে দেব, দিয়ে এটা ঠান্ডা স্থানে রেখে দেব। আর বাকি মশলাটা আমি অন্য পাত্রে নিয়ে নেব। তো যে আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার এই ফুল ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ, এখানে বিদায় নিলাম। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।